বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতা সংকটে নির্বাচনের আগাম প্রস্তুতি, ডেমোক্রেটিক দলের উদ্বেগ, বাইডেনের বিতর্কের পরবর্তী পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই চলেছে। প্রার্থিতা রক্ষার প্রচেষ্টায় তিনি যুক্তি দিয়েছেন, তার রাজনৈতিক সম্ভাবনার চেয়েও দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ অধিক গুরুত্বপূর্ণ। অতীতে বিতর্কে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার বিপর্যয়কর পারফরমেন্সের পর ডেমোক্র্যাটদের সমর্থন সম্পূর্ণরূপে হারানোর আগে বাইডেনকে এখনই প্রমাণ করতে হবে তিনি প্রার্থিতার জন্য উপযুক্ত। ওয়াশিংটনের একটি রেডিও স্টেশনের সাথে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, পরিস্থিতি খুবই গুরুতর, গণতন্ত্রের, স্বাধীনতার, আমাদের অর্থনীতির সবকিছু ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট অফিস হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পদ, তবে জনগণের এমন একজন নেতা নির্বাচন করা দরকার যার মধ্যে জ্ঞান ও সৎ চরিত্র রয়েছে। বাইডেন হোয়াইট হাউসে 4 জুলাই সন্ধ্যায় সামরিক পরিবারের জন্য একটি নৈশভোজ আয়োজনের পর শুক্রবার তিনি ইউসকনসিনে প্রচারণা চালাবেন এবং এবিসির জর্জ স্টেফানোপোলসের সাথে একটি সাক্ষাৎকারে অংশ নেবেন, যা রাতে একটি প্রাইম টাইম স্পেশাল হিসেবে প্রচারিত হবে। তিনি যদি এবিসিতে তার দৃঢ়তা প্রকাশ না করেন তবে তার প্রচারাভিযানও টিকে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি পদত্যাগ করলে তার স্থলে কে আসবেন সেই আলোচনাগুলোই এখন জোরালো হচ্ছে। বর্তমানে বাইডেন পদত্যাগ করতে প্রস্তুত নন, যা তিনি তার ঘনিষ্ঠ মিত্র ও কর্মীদের সাথে আলোচনা করেছেন। রেডিও সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি গর্বিত যে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছি। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছিল তারা পার্টির জাতীয় সম্মেলনের আগে একটি ভার্চুয়াল সম্মেলন করবে, যা 19 আগস্ট শুরু হবে। অন্যদিকে বিতর্ক সম্পর্কে প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, আমি খারাপ একটা রাত কাটিয়েছি, আমার একটা রাত, আমি ভুল করেছি। তার ব্যক্তিগত কথোপকথন বাইডেন তার বিতর্কের পারফরমেন্সের পথ পরিবর্তন করার উপর গুরুত্ব দিয়েছেন এবং এই বছরের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। বাইডেন বুধবার রাতে হোয়াইট হাউসে 20 জনেরও বেশি ডেমোক্রেটিক গভর্নরের সাথে বৈঠকে বসেন। বৈঠকের পর তারা বলেন তারা বাইডেনের পাশে রয়েছেন, যদিও তারা ট্রাম্পের বিষয়ে উদ্বিগ্ন। 2 ডেমোক্রেটিক আইন প্রণেতা প্রকাশ্যে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন, তবে বেশিরভাগ ডেমোক্রেটিক আইন প্রণেতা ধৈর্য ধারণ করে কি হতে চলেছে তা দেখার অপেক্ষায় আছেন। যদি বাইডেন পদত্যাগ করেন তবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার স্থলাভিষিক্ত হতে পারেন। অন্য ডেমোক্রেটিক মিত্ররা বিতর্কের পর নীরব থাকলেও বাইডেনের প্রচারণার প্রতিক্রিয়ার বিষয়ে হতাশা ক্রমশই বাড়ছে।